তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমরা এতক্ষণ রাইট ফর্ম ভার্বের বিগত কোশ্চেনগুলো যেগুলো আমরা রুল শিখেছিলাম সেটার উপর নির্ভর করে 2025 সালের একটা বোর্ড আমরা সমাধান করলাম, ঠিক আছে না? এখন আমরা আজকে তিনটা আবার রুল নিয়ে আলোচনা করব। সেই তিনটা রুল, একটা হলো দেখো বাক্যটা দেখো সরাসরি, করি ফিনিশ হিজ ওয়ার্ক জাস্ট নাও, ঠিক আছে? এখানে কি আছে? জাস্ট নাও আছে। এখানে ফলো করবেন, বাক্যের মধ্যে কি থাকে? জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, জাস্ট নাও। তাহলে এখানে জাস্ট নাও আছে। ইয়ে ইভান, এটা থাকলে কোন টেন্স হয়? আমরা টেন্সের 12টা ফর্মুলা যদি জেনে থাকি তাহলে আমরা এটা করতে পারবো। কেউ বলতে পারবে এটা কোন টেন্সের মধ্যে আছে? তাহলে বলো, ভুল হবে বলবো, বলো তো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সাবজেক্টের পরে আমরা কি বসাবো? হ্যাভ বা হ্যাজ বসাবো। তাহলে এখানে হ্যাভ বলবে না হ্যাজ বলবে? কেন বলবে? কারণ করি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে আমরা কি বসাই? হ্যাভ বসাই। তাহলে এখানে হ্যাভ বসার পরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল একটা ভার্বের অবস্থা কটা? তিনটা। এখানে কি হবে? ফিনিশ। ফিনিশ হবে। তাহলে পাস্ট পার্টিসিপল কি দিয়ে এখানে যুক্ত করে দেই না? আর এটা আমরা এখানে হ্যাভ দিয়ে দেই। ক্লিয়ার? তাহলে আমরা সমাধান করতে পারলাম। আমাদের 10টা আছে, 10টার ভিতরে যদি এখানে হাম মার্ক করে হয় তাহলে হাম পেয়ে গেলাম। আচ্ছা, ধন্যবাদ। এখন 2 নম্বর নিয়মে আসি। এখানে একটা সেন্টেন্স লেখা আছে, হি রিড দিস স্কুল। এখানে ইনো বসবে, এখানে দিসও বসবে। এখানে কোন গ্রামারিয়ান বলছেন এখানে দিস থাকলে ইন বসে না, আর ইন থাকলে দিস বসে। হ্যাঁ, দিস বসে না, দি বসে। ক্লিয়ার? এটা রাজশাহী ইউনিভার্সিটির জহুরুল স্যারের কথা যে এখানে দিস বসলে ইন বসবে না, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এই জন্য কনফিউশনে দিস হবে, এখানে ইনও বসবে না, দিলেও চলবে। দিস থাকলে ইন বসবে না, আর দি থাকলে দি থাকলে ইন বসবে। আর্টিকেল দি কিন্তু আর্টিকেলটা দ্যাট এবং দিস থেকে বেরিয়ে, ঠিক আছে না? আচ্ছা, আসি যাবে। হি রিড দিস স্কুল ফর 5 ইয়ার্স। এখানে কোন টেন্স হতে পারে? এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ধন্যবাদ। আর কেউ? তোমাকে ফলো করতে হবে। এখানে ফর অথবা সিন্স আছে। অনেক দিন আগে শুরু হয়ে যদি কি হয় বর্তমান কাল পর্যন্ত চলতে থাকে তাহলে কোন টেন্স হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ব্যবহার থাকে সিন্স এবং ফরের। এখানে অলরেডি ফর আছে, তাহলে এখানে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। তার গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট তাহলে লিখি এটা হ্যাভ বা হ্যাভ, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে এখানে দিস স্কুল না, দিস স্কুল ফর 5 ইয়ার্স। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে কটা নিয়ম? কয়টা চিহ্ন থাকবে? যে কোনো দুটো থাকবে। দুটার ভিতরে কি হয়? সিন্স আর নাহলে ফর। তাহলে সিন্স এবং ফর থাকলে আমরা অবশ্যই কোন টেন্সে করব? প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার হয়ে গেল? এখন আমরা আসি পরবর্তী 3 নম্বর কোশ্চেনে, 3 নম্বর লাইনে আসি। হি নট কাম হোম ইস্টারডে। এটা কোন হতে পারে? ইস্টারডে আসে কত? পাস্ট সিম্পল টেন্স। হ্যাঁ, পাস্ট সিম্পল। পাস্ট ইনডিফিনিট টেন্স। না, পাস্ট সিম্পল বলা যায়, পাস্ট ইনডিফিনিট বলা যায়। আমরা কি দেখে বুঝলাম? ইয়েস্টারডে। তাহলে অতীতের সময় উল্লেখ নাই, এখানে চিহ্ন উল্লেখ আছে। সময় বলতে এখানে ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই শব্দগুলো যদি আমরা দেখি, এগো, লং এগো, এই শব্দগুলো যদি দেখতে পাই তাহলে আমরা কোন টেন্স বসাবো? পাস্ট টেন্স বসাবো। এখানে নট আছে, তাহলে নট যদি থাকে তাহলে ব্যাকওয়ার্ড আমরা কিভাবে হবে? ডিড নট। কেন ডিড নট হবে? পাস্ট টেন্সে ডুয়েল পাস্ট টেন্স ডিড হয়। তাহলে আমি আবার সেন্টেন্সটা লিখি। হি কি হবে? বলো বলো, হেল্প করো। ডিড নট
কেম না কাম? কাম। কেন কাম হবে? কারণ পাস্ট সিম্পল টেন্সে হচ্ছে আমরা তো ওটা ভার্ব ডিড তো বসাইছি আর মূল ভার্বটা তো হচ্ছে প্রেজেন্ট ফর্মেই হবে। মানে আমরা এখানে যতগুলি ভার্ব থাকবে আমাদের যে কোনো একটা ভার্বকে পাস্ট ইন্ডিকেট করতে হবে। হ্যাঁ। তাহলে আমরা অলরেডি ডু এর পাস্ট টেন্স ডিড করে ফেলেছি, তখন এই পরবর্তী প্রিন্সিপাল ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে না? জি তোমরা এইটুকু বুঝতে পেরেছো? জি তোমরা পরবর্তী আরো যে নিয়মগুলো আছে তার পাশাপাশি পড়ে নিবে, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে যে কোনো ভাবে। ঠিক আছে? জি এবং আমি এইটা আবার তোমাদের জন্য মনে থাকে আমার লেকচারটা, এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি, সেটা তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? ধন্যবাদ তোমাদেরকে। তোমরা ভালো থাকো এবং নিয়মগুলো পড়বেন। এবং পরবর্তী আমরা যে কোশ্চিনটা দিয়েছি রাজশাহী বোর্ডের 2004 সালের রাইট ফর্ম অফ ভার্ব, এটা যেন ইনশাআল্লাহ করতে পারি, ততক্ষণ তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। হ্যালো